গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু সুরিজ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো এখন সবাই সকালবেলা ঘুম থেকে উঠেছি, দেন লাগেজ গুছিয়ে নিয়েছি, তো আমরা কাল চলে যাব। তো তার জন্য সকালবেলায় এখানে একদম ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। প্রচণ্ড পরিমাণ মানে বেলার দিকে একটু গরম হচ্ছিল, তখন মোটামুটি 10:30 11টা মতন বেজে গেছে এরকম। বোনকে বলছি তুই কি আর খাবি? বলছেন না আমি খাবো না। জিও 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 জিও, তুমি কি খাইছো? ভাত তো খাইছিলা। এইটি আসো না, এইটি আসো না, মো এইটি আসো। জিও এইটি আসো। সেইটি কি আছি? এইটি হাতটাও কি আছি? জিও তোমার তুমি চুল খাই, চুল চুল খাই, তুমি চুল খাই, তুমি চুল নাই। হ্যাঁ ছাড় না, তুমি চুল খাই। এই জিও কাই দিয়েছো? কাই পলাই কাই পলাইনি। এই দেখ, তাকে ধরলাম, সে পালিয়ে গেল, সে এখন খেলা করছে। আর আজকে যেন আমাদের সবার আলস্যি লাগছে, মানে কালকে অনেক রাত অবধি আর কি জাগা হয়েছিল, তারপরে তো ঘুমিয়ে পড়লাম। আর এখন সব লাগেজ খালি করে সুন্দর করে আবার গোছালাম, যেহেতু কালকে সকালবেলা মোটামুটি ভোরবেলা আমরা বেরিয়ে যাবো। কালকে আর ট্রেন মনে হয় মেবি ওই 8:30 কি 9টার সময় টাইমে ট্রেন আছে, আমার সঠিক জানা নেই, ভাইকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ রিজার্ভেশনই। তো আজকে লাস্ট ডে উড়িষ্যাতে, মনটাও খারাপ। আবার বাড়ি যাওয়ার আনন্দ, 4-5 দিন পর বাড়ি যাবো, তাই তো বলবো। দিবস। হ্যাঁ কাকে ব্লক করিনি? দাদুকে করেছি তো। হ্যাঁ দিদা রান্না করছে, দেখি চলো কি রান্না করছে। এখানে রান্না বসিয়ে দিয়েছে। সেইটি কি হয়েছে নানি? তরকারি ঘন্ট মু আইসে খাইব না, সে মাছ মু খাই নাই, সে শাক করে খাইব। মু তো তবে সে খাসিও খিলা নাই, খালি মুরগা দেশি মুরগা। তো না শোল মাছ আমি খাই না। খাসি যেটা কହୁଛୁ খাসি তুমি তো গলো ছাড়বো সেইটি ঘরକୁ তো যোগ নামে। আর তোমার সাথে আসল কোষা তো দাদু এখানে বলছে খাসি এখানে পাওয়া যায় না, যে টিটি যেতে হবে, কিন্তু আজকে সোমবার তো বন্ধ আছে মার্কেট। আর দেশি মুরগি তো আমি খাই না। কে লাসকিলা তুমি খাইছো? মু খাইছি, মু সাইডে তো পুজো দে। তুমি খাইছো, তুমি খাসি খাইছো, আর কি আর একটা কি বললো? মামা এখানে তোর মেয়ের দোল্লাতে বসে এখন ব্রাশ করছে। মামা কালকে সারা রাত জেগেছে, পার্কিং নিয়েছিল মামা, মানে যাত্রার এখানে সব গাড়ি 4 চাকা আর কি বাইক সব সেগুলো পার্কিং এ মামা ছিল, সেটা সারা রাত জেগেছে। একটু আগে ঘুম থেকে উঠে এখন ব্রাশ করছে। এখানে সবাই গল্প টল্প হচ্ছে, বেশ রান্না বান্না হচ্ছে। আজকে সমস্ত কিছু সুবিধা হয়েছে, তোরা কালকে চলে যাবে, কিছু করতে হবে না, তুই রেস্ট কর, গল্প কর, ব্যাস এটাই হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই দাদুর আম গাছ থেকে আম পারবো। তো এই দেখো এখানে দাদুদের গাছে বেদানাও হয়েছে, এখানে বেদানা গাছ আছে 1 2 3টে, অনেকগুলোই হয়, 4টে না রে 5টা 6টা। হ্যাঁ তো বেদানা গাছ লেগেছে, আর কমলা লেবু গাছ আছে। দাদু সেইটি কমলা লেবু আছে না? সে গাছও কাই সেইটি এখানে কমলা লেবু গাছ আছে, দাদুদের চিনতে পারছি না। ছোট্ট আম, গত বছর নাকি কমলা লেবু হয়েও ছিল। এটা এখানে উনুন দেখো, তো এখানে উনুন আছে, মানে মাঝে মধ্যে ওনারা এখানে রান্নাও করে। এটা জামরুল গাছ, আর এই গাছে আম তো ছোট, পারা যাবে না। এই দেখো কত সুন্দর আম হয়েছে। তো ঠিক আছে মাঝারি, না রে এইটা ভালো ছোট আছে, অনেক ছোট, এগুলো কষ আছে, বড় আছে ওপরে, কষ হবে না এই আমে। না না এই সেনগা পেরে নিয়ে গেছিল। সেই লেবু গাছও কাই আছে, লেম্বু সেটা ওটা এটা ওটা না সে কমলা লেবু, ছোট্ট লেবু হয় না, অরেঞ্জ সেটা কমলা লেম্বু কই? এইটা হ্যাঁ এইটা সেই লেবু হয়েছিল। লেম্বু সেটা আপনি অর্ধেক খাইবে কি? হ্যাঁ আর এটা হচ্ছে বাতাবি আছে এই দুটো। হ্যাঁ সে বাতাবি লেবু আছে, মু চিনিছি, আমাকে দেখাবে। তো আম তো পারলাম না, যেহেতু ছোট ছোট আম আছে, তাই বললাম থাক এই আমগুলো খাওয়া যাবে। দাদু তাও বলছে পেরে দিয়ে, আনলাম না এই আম পারতে হবে না,
তো চলো দেখি দিদা ওইখানে আম কিনে নিয়ে এসছে কটা, তো চলো ওই আমটা দেখি মাখা করো। পাকা আম মনে হয়। রোদ লাগছে, তাপ আছে রে। এইদিকে যাবো। তো আমি আর বোনু এখন একটু রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে ওইদিকে গ্রামটাতে একটু ঘুরতে, এদিকে তো ঘুরে এলাম, তাই এদিকটা একটুখানি ঘুরে আসি। কি মজা লাগছে, কত সাইকেল চালাচ্ছি। তো আমি আর বোনু এখন বেরিয়ে পড়েছি, বোনু আমাকে সাইকেলে করে নিয়ে যাচ্ছে, আমি বললাম আমি চালাচ্ছি তুই পিছনে বস, তো সে বলছে না দি তুই বস আমি চালাবো। তো আমরা যাচ্ছি এখানে এখন জলের ট্যাঙ্ক দেখতে, তো বলতে বলতে জলের ট্যাঙ্কে আসছি। তো সেই যে দূরে জলের ট্যাঙ্ক, ওই যে দূরে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই রাস্তা দিয়ে এখন আমরা যাবো। দাঁড়া আমি নেমে যাই, দাদা আমি নেমে যাই, দাঁড়া দাঁড়া দুজনেই পড়ে যাবো, নেমে যাই। পড়বি না, সে আমাকে কিছুতে নামবে না, বলছে তুই না পড়বি না তুই চল। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ট্যাঙ্কটা। তো দেখো আমার বোনু কত সুন্দর সাইকেল চালাচ্ছে, আমাকে বসিয়ে নিয়ে যাচ্ছে, আর এই যে জলের ট্যাঙ্ক। তো এইটা এখানে এবার নামাই দে, এবার নামাই দে। তো এই যে হচ্ছে জলের ট্যাঙ্ক, এটা এখানকার খাবার জলের ট্যাঙ্ক। তো চলো এবং তো 4 দিন 5 দিন আমরা রয়েছি এখানে, দাদু বলেছিল এখানে জলের ট্যাঙ্ক হয়েছে, দেখে আসি। তো এখনো জলের স্টার্ট হয়নি, এখানে সিঁড়িও আছে, আমি ভাবছি ট্যাঙ্কারের উপরে উঠবো, একটু উঠি। হ্যাঁ অতটা না, বাবা পুরো ফাঁকা জায়গা, অনেকটা বড় জায়গা নিয়ে ট্যাঙ্কারটা তৈরি হয়েছে। এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। হাওয়া দিচ্ছে, ট্যাঙ্কার স্টার্ট হয়ে গেলে এটা কয়েকটা গ্রামের জল পাবে, খাওয়ার জল। ওইদিকে একটা ট্যাঙ্ক আছে ছোট, এটা নতুন হয়েছে, এখনো স্টার্ট করেনি। দেখা এগুলো দেখা, কত পায়রা বসে আছে ওপরে। এই পড়ে যাবি। তো আমাদের জলের ট্যাঙ্ক দেখা, ঘোরা টোরা কমপ্লিট, এবার বাড়ির দিকে যাব। রোদ নেই কিন্তু তাপ রয়েছে, গরম লাগছে। আর এখানে একটা মন্দিরও রয়েছে পিছনে, বাট ওটা কি লেখা আছে আমি বুঝতে পারছি না, উড়িয়াতে লেখা আছে যেহেতু। চলো সে ভাই ওটা কি লেখা আছে, কি ঠাকুর মন্দির আছে, কি ঠাকুর মন্দির? তারিণী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো এটাও তারিণী মা রয়েছে এখানে, সেজন্য তারিণী ঠাকুরের মন্দির ওটা। ধর্মা মর্মা বেরিয়েছে সাইকেল চালাতে, এইখানে যে ধাক্কা মেরেছে সারা রাস্তা দিকে, ওর নাকি হাত কেঁপে গেছে, কি অবস্থা। আর ওখানে পিছনে বাচ্চাগুলো হাসছে, বলছে আমাদের ধর্ম ভেঙে দিচ্ছ। আর এক্ষুনি যদি আমরা এই পুকুরে গিয়ে পড়তাম কি অবস্থা হতো। দাদা আমি নেমে যাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, ও বাবা কি অবস্থা। ওই অতটা তুই চালিয়ে যাও, তারপরে আমি যাবো। অ্যাকচুয়ালি ও অতটা ঠিকই এনেছে, বাট এখানে রাস্তাটা একটু উপড়ো খাবড়া, তো ওই জন্য স্লিপ হয়ে গেছে আর হাতটা বেঁকে গেছে। উফ বাবা, দাঁড়া জিও রকেমি আমি। এখানে এটা কি বানিয়েছো, क्या बनाए हो वाला बोलिए? বেল হ্যাঁ উসমে। তো এখানে আজকের দিনে বেলের পানা সবাইকে খেতে হয় আর খাওয়াতে হয়, তো উনি এখানে বানিয়েছে বেলের পানা। ওর মধ্যে দিয়ে কি কি দিয়েছো গো দিদা, কি কি দিয়েছো ওর মধ্যে? বেল, হ্যাঁ বেল দিয়েছে, আর মুরগি দিয়েছে, চিনি দিয়েছে, আর একটু ছাতু দিয়েছে, আর আপেল দিয়েছে। ও তো ওইটা বেল, চিনি भी डाला है, চিনি না গুড়? গুড় গুড় না। তো বেলের পানা বানাচ্ছে, আমাদের ওখানে বেলের পানা কি শুধু বেলের পানা বানায়, বাট এখানে অনেক কিছু দিয়ে ওনারা বানাচ্ছে এটা। এখানে সবাই এটা খেতে হয় আজকের দিনে সংক্রান্তিতে। বাবা তাহলে আপ খাইয়ে। তো আমরা তো গেছিলাম ঘুরতে সাইকেল টাইকেল নিয়ে, তো উনি আমাদেরকে খুঁজছিল যে আমরা সবাই মিলে বানাবো, তো তার আগে উনি আমাদেরকে পায়নি বলে উনি বানিয়ে ফেলেছে নিজের থেকেই। আজকে সকালে কিন্তু ছাতু মুড়ি খাচ্ছিল বনু, বনু ছাতু মুড়ি কিন্তু খেয়েছে। ও আমি ওটাই ভাবছি, ওর পাশে এদিকে এসে বসে খাচ্ছে, দেখছি ছাতু মুড়ি খাচ্ছে কিন্তু। গড়িয়ে যায় আমার বোন পুকুরে, তোমাকে ধরে আমি সেইটি গড়িয়ে নিয়ে যাবো। কে সেইটি রাস্তা আছে 3 বার ঘুরবি, বেশি না কিন্তু 7 বার ঘুরলে কিন্তু বিয়ে হয়ে যাবে। এখন খেতে বসেছি আর দিদা রান্নাও হয়ে গেছে। তো ওখানে রান্না হচ্ছে শোল মাছের তরকারি আর চচ্চড়ি আর ভাত। আর কিন্তু আমি তো আর ভাই শোল মাছ খাই না, জন্য আমাদের জন্য ডিম ভুজিয়া করে দিয়েছে। এখানে কতগুলো সাদা ইঁদুরের বাচ্চা আছে দেখো, আবার এরা ছোট বাচ্চাও দিয়েছে, একদম এইটুকুটুকু, সেই ভেতরে রেড কালারের আছে রে বোন, বড় বড় হাত সাপের মতো। 1 2 3 4 5 7 8 9 10 আছে, কটা আছে? 1 2 3 4 5 6টা। আর বড়গুলো বলেছি,
মেঘে পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে, মনে হয় বৃষ্টি এই আসবে। আমরা জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম, সেই দিকে দূরে পুরো মেঘ অন্ধকার, সেই দিনকার মতন। ঠিক সেই দিনকার মতন অন্ধকার হয়ে যাবে একটু পরে, দাঁড়াও। হ্যাঁ, সেই যে দূরে আমরা সেই ফটোশুট করতে গেছিলাম। চলো গামছাটা গায়ে দিয়ে। তো খাওয়া দাওয়া করে আমরা ঘুমাইনি, আজকেও একটা শ্যুট করব। তো আজকে করব হচ্ছে ডান্সের ভিডিও শ্যুট। তো আমি একা না, আমার ছোটো মাইমা আমার সঙ্গ দেবে আজ। তো উনি রেডি হয়ে আসছে, আর মাথায় দেখো আমি ফার্স্ট টাইম জবা ফুল লাগিয়েছি আজকে। অ্যাকচুয়ালি এখানে গাঁদা ফুল কোথাও পাইনি, তো তার জন্য আর কি এ ফুল লাগছে, জবা ফুল। তো শ্যুটটা করব হচ্ছে এই যে ওইখানে, ওই যে পুকুর পাড়ে শ্যুট করবো। আর দেখি কোথায় কোথায় শ্যুট করি, কেমন ডান্সের শ্যুট করি না করি, সবটা তোমার সাথে শেয়ার করবো। আর আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। আমি একটা দিদার শাড়ি পরেছি, এটা দিদার শাড়ি, আমার নয়। এই যে আমার ছোটো মামি, এতক্ষণ পর তোমাদেরকে দেখাতে পারলাম। তো প্রচুর ছবি তুলেছি আর ডান্স ভিডিও করেছি, এখন রিলস কটা বাকি আছে আর কটা ভিডিও বাকি আছে, সেগুলো দেন করবো এবার। আর ওই যে পিছনে আসছে, উনি আমাদের অনেকগুলো ছবি তুলে দিয়েছে। দ্যাট ইজ অফ ক্যামেরাম্যান টুডে। ছোট মামি তো কিছু পারতো না, শেখাচ্ছে ছোট মামিকে, সবে ট্রেনিং করেছে। আমার ছোট মামা দেখলে বলো আমার বউকে বিগড়ে দিয়েছে এরা। ভিডিও ফটো নিতে নিতে সন্ধে হয়ে গেছে, সবাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর এই দুটো গেড়ি আমাদের সাথে প্রচুর ফটো ভিডিও তুলেছে। বাবা, হ্যাঁ জিও, তোমার নাম বলো জলদি, মুখ চালানো দেখাবো। পায়েলো। আর সেইটি নাম কি আছে? মানালি। ওয়াও, হোয়াটস আ সুইট নেম। তুমি পড়ছো, স্কুলে যাইছো? না। হ্যাঁ, কোন ক্লাসো? হ্যাঁ, তাতিদা মানে 3 না 4? জিও 4 পড়েছো? ও দেখ, একটু বড় আছি তুমি। ওকে বাই। হ্যাঁ জিও, বাই। কলে দেখা হবো। হ্যাঁ, টাটা। তো আমরা চলে যাবো। তো আজকে লাস্ট মেলায় একটু ঘোরা বাকি আছে, কিছু আর একটুখানি ঘুরে নেবো। তো এখন সবাই রেডি হয়েছে, যাওয়া হচ্ছে মেলায়। আর যাত্রা কালকে লাস্ট শেষ হয়ে গেছে, তো আজকে দেখা যাক মেলায় কী আছে না আছে। তো আমরা চলে এসেছি মাঠে। আর এখানে দেখো আমাদের ওদিকে যেরকম সন্ন্যাসী হয় সেরকম এখানেও সন্ন্যাসী হয়। তো এখানে একটা মাটির কুমির করা ছিল, তো সেটার চারিদিকে আর কি যে সন্ন্যাসী তারা সব এরকম ঘুরে ঘুরে মন্ত্র বলে অনেক কিছু করছিল, আর সবাই দাঁড়িয়ে দেখছিল, কত ভিড় ছিল। আর আজকে যেহেতু এনাদের এখানে পয়লা বৈশাখ, মানে আমাদের পয়লা বৈশাখের আগের দিন আগে এনাদের এখানে মানে উড়িষ্যাতে পয়লা বৈশাখটা পালন করা হয়, মানে এনাদের মাস হিসাবে। তো সেই জন্য আজকে যে সন্ন্যাসীদের সব সন্ন্যাসী হয়ে তারপরে সেই উত্তরীগুলোকে হয়তো তুলে দেবে। আর এখানে দেখো মোটামুটি চারিদিকে সবাই কত সুন্দর লাইন করে মানে দেখছে করছে। আর এখানে দেখো বেলের পানা সবাইকে দেওয়া হয়েছিল আজকের দিনে, মানে সবাইকে বেলের পানা ছাতু দিয়ে মুরগি দিয়ে বানিয়ে সবাইকে গ্লাসে গ্লাসে খাওয়াতে হয়। তো সেটাই মোটামুটি অনেকক্ষণ ধরে দিচ্ছিলো, তো আমরা একটু সন্ধে করে পৌঁছেছিলাম। তো যাই হোক, আজকেকার ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকের কোনো নতুন ব্লগ নিয়ে। তো আজকে উড়িষ্যায় হয়তো আমার এটা শেষ ব্লগ। তো বাড়ি ফিরে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো সবাই, বাই সবাইকে।